ঈদের পরে এটাই ছিল আমাদের বেস্ট ঘোরাঘুরি খাওয়া দাওয়া, খুব এনজয় করেছি আমরা। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে প্রথম পার্ট শেয়ার করেছিলাম, আজকে দ্বিতীয় পার্ট শেয়ার করতে চলে আসলাম। আমরা আসছিলাম মাওয়া ফেরিঘাট। তো সেখান থেকে এই যে আমরা দুই বোন তান্দুরি চা খেয়েছিলাম নদীর পাড়ে বসে। তারপরে চা খাওয়ার পার্ট শেষ করে চলে গিয়েছিলাম এই যে আমান সোনা নৌকায় উঠবে। তার আগে তো মাটির জিনিসপত্র কিনেছিলাম, সেই কেনার শেষ করে ওরা উঠবে নৌকায়। আমান সোনা এই নৌকা দেখলেই সে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়। মাওয়াঘাটে ছোটখাটো একটা মেলা বসে। এই মেলাটা এখন ঢাকা শহর বোধ হয় কমন হয়ে গেছে, সব জায়গাতেই হয়। আমাদের এলাকাতেও কিন্তু এক মাস মানে প্রতি মাসেই এখানে সেখানে মেলা হয়েই থাকে। আর এরকমের নৌকার একটা রাইড থাকে সব মেলাতে। আমান সোনার সঙ্গে আবিদ উঠবে, সাথে মুজাহিদও যাবে, মুসু সোনাও যাবে। সেই জন্যই বনুকে সাথে উঠিয়ে দিলাম, কারণ মুজাহিদ মুস্কান ওরা তো ছোট মানুষ, ওদেরকে টেক কেয়ার করার জন্যই বনুকে সাথে দিয়ে দিয়েছি। এই যে তারা দোল খাচ্ছে, আর এটাতে কি মজা জানি না, আমান সোনা কিন্তু ভীষণ এনজয় করে। এখান থেকে টাইম পাস করার পরে চলে আসলাম রেস্টুরেন্ট সাইডে। এবার আমরা বাছাই করতেছি যে কোনটাতে ঢুকবো। সব রেস্টুরেন্টই তো একই মনে হচ্ছে। প্রতিটি রেস্টুরেন্টের সামনেই মানুষজন দাঁড়িয়ে আছে, তারা শুধু ডাকতেছে আমাদেরটায় আসেন, আমাদেরটায় আসেন। আর এই যে শখের হাড়ি, আমিনুল বলে দিয়েছিল যে শখের হাড়িতে যাবে, কিন্তু না আমি একটু বাছাই করছিলাম যে কোন রেস্টুরেন্ট একটু নিরিবিলি, যেখানে বসে আরামসে খাওয়া যাবে আর ভিডিও করা যাবে। রেস্টুরেন্টের সামনে এসে পড়েছি। এখন আবিদের বায়না হচ্ছে সে একটু কথা বলবে আপনাদের সাথে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আজকে আইছি আমরা মাওয়াতে, অনেক মজা লাগছে আজকে। এখন আমরা যাবো রেস্টুরেন্টে খাইতে। সবাই ভালো থাকবেন। তো শুনতেই পেলেন আবিদের কথা। আর এই যে ক্যামেরার সামনে দুই বোন একটু ঢং করবো না তা কি হতে পারে? তো দুই বোন মিলে একটু ঢং ঢং করে নিলাম, কিছুটা পিকচারও তুলে নিয়েছি। আসলে ছানাপোনাদের ছবি তোলা কি যে একটা মুশকিল। তো যাই হোক, আমরা দু বোন মিলেই দুই একটা পিকচার তুলে নিলাম। প্রতিটি রেস্টুরেন্টের সামনেই খুব সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য এরকমের তারা করে রেখেছে, দেখতেই ভালো লাগছে। তো যাই হোক, আমি রেস্টুরেন্ট বাছাই পর্ব শেষ করেছি, কাঁচা লঙ্কাতে ঢুকে পড়েছি। এটা মনে হলো যে ভালোই লাগবে, একটু নিরিবিলিও ছিল, সেই জন্যই এই রেস্টুরেন্টে ঢুকে। তো ছানাপোনাদের এসি রুমে বসিয়ে রেখে তারপরে আমরা এসেছি ইলিশ বাছাই করার জন্য। এখানে না ইলিশ মাছের দাম খুবই চড়া। যাই হোক, আমরা প্রথমেই সে আধা কেজির ইলিশ দেখাইছিল। তো আমার বর বললো না, আমাদের বড় ইলিশ দেখাও। আসছি যেহেতু, কেন ছোট ইলিশ খাবো, আমরা খেলে বড় ইলিশই খাবো। তো এখান থেকে কেজির ইলিশ দেখছিলাম, আর ভালো করে একটু দেখছিলাম যে আসলেই কি পদ্মার ইলিশ দেয় নাকি। তো দেখলাম না, এখানে পদ্মার ইলিশও আছে, লোকাল ইলিশও আছে, পদ্মার ইলিশও আছে। যাই হোক, আমরা পদ্মার ইলিশ একটু ডিমওয়ালা দেখে বাছাই করে নিয়েছি। ইলিশ বাছাইয়ের পর্ব শেষ হচ্ছে। এই যে ভালো করে শেষ করে ওখানে লোকদের দিয়ে দেওয়ার আগে এই যে এখানে অন্য অন্য খাবারও পাওয়া যায়, চিংড়ি ভুনা, এটা কি মাছ কি জানি, ইলিশের মালাইকারি বোধ হয়, আর এখানে আছে বিভিন্ন রকমের ভর্তা। তো এই যে আমাদের ইলিশ মাছ কাটিং হচ্ছে, আর আমি না পুরোটা দেখবো যে সে কিভাবে কাটে ধোয়। আর এই বেগুনগুলো হলো পিস হিসাবে বিক্রি হয়, মানে আস্ত বেগুন পিস না, জাস্ট বেগুন কেটে সেইগুলোর পিস হিসাবে বিক্রি হয়। তো আমরা বলেছি আমাদের 3 পিস দিলেই হবে, কারণ এক পিস বেগুনের দাম 30 টাকা করে। আর আমরা তো আস্ত ইলিশ নিয়ে নিলাম, নতুবা এক পিস ইলিশের দামও নাকি 400 টাকা পিস। তো সেই তুলনায় আস্ত ইলিশ কেনাই ভালো। তো যাই হোক, আমাদের মাছটা খুব সুন্দর করে সে কাটিং করতেছে। আর আমরা বলেছি আমাদের ইলিশ মাছের লেজটা ভর্তা করে দেওয়ার জন্য। ইলিশ মাছের পেটে ডিম রয়েছে, ডিম দেখেই দিয়েছি, কারণ আমার বরের আবার ইলিশ মাছের ডিম ভীষণ পছন্দের। এই যে ইলিশ মাছের ডিম, আর আমি সাথে ইলিশ মাছের যে ভুঁড়িটা থাকে সেটাও দিতে বলেছি, কারণ এটাও আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এই যে আমাদের ইলিশ মাছ কাটা করা মানে কাটিং করা শেষ, এখানে হলুদ লবণ মাখিয়ে এই যে তেলটা, এখানে হাফ লিটার তেল, এই তেলটাও আমাদের আলাদাই কিনতে হয়েছে। তারপরে এই যে 3 পিস বেগুন কিনেছি আমরা। এবার আমাদের মাছগুলো ফ্রাই করার পালা। আসলে কোথাও ঘুরতে গেলে শুধু টাকাই নষ্ট হয় আমার কাছে মনে হয়, কারণ এই রকমের ইলিশ মাছ আমরা ঘরে বসেই ফ্রাই করে খেতে পারি। বাইরে আসলে যা একটু কি হয়, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি হয়, বাইরে বসে ঘোরাফেরা খাওয়া দাওয়া আলাদা একটা আনন্দ পাওয়া যায় বাচ্চাদের নিয়ে। এছাড়া কিছুই না, ঘরের খাওয়া অনেকটাই হেলদি। আর কত টাকা খরচ করে খেতে হয়, এর এক পিস বেগুনের দাম 30 টাকা। আর আমরা ঘরে বসে একটা আস্ত বেগুনের দামই তো 30 টাকা হবে না, প্রায় 1 কেজি বেগুনের দাম 40 থেকে 50 টাকাই হবে। আর সেইখানে এক পিস বেগুনের দাম 30 টাকা, ভাবা যায়? যাই হোক, আমাদের ইলিশ মাছের লেজটাও ভর্তা করতেছে। তো আমরা চলে যাচ্ছি হাত ধোয়ার জন্য। তো হাত ধোয়ার আগে দুই বোন মিলে আবার একটু ঢং ঢং করে নিলাম। তো এই যে দুই বোন মিলে হাত ধুয়ে এবার খেতে যাবো, আর ওনাদেরও ভর্তা করা হয়ে গেছে। টেবিলে বসতে না বসতেই আমাদের খাবার সব চলে এসেছে। এখানে ডাল আছে, মাছের ফ্রাই আছে, পোড়া মরিচ আছে, কাঁচা মরিচ আছে, লেবু আছে, তার সাথে নিয়েছি আমরা ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা। এর থেকে বেশি কিছুই নেই। এখানের খাবারের রেট সব জায়গার তুলনায় আমার কাছে কেন যেন মনে হলো অনেক বেশি।
আসি। এই যে বলে যে ভাতটা দেখাচ্ছে, এই বোলের ভাত 120 টাকা, আর ওই যে একটুখানি ডাল, সেই ডালও নাকি 120 টাকা। ভাবা যায়। 1 কেজির একটা ইলিশ নিয়েছি, 1 কেজি থেকে কম ছিল একটু, তাই 1400 টাকা। তো সেই তুলনায় দেখলাম এখানে সব খাবারের রেট বেশি। সবাই তো মাওয়া আসে ইলিশ ভাজা খেতে, সেই জন্যই এখানে যেহেতু নাম করা, ফেমাস হয়ে গেছে এই খাবারটা, ওই জন্যই হয়তো বা এখানে এই খাবারগুলোর দাম অনেক বেশি। যাই হোক, এই যে আমাদের খাবার চলে এসেছে, আমি এবার সবাইকে পরিবেশন মানে সবাইকে খাবারটা দিয়ে দেবো। তো আমার বরকে ডিম দিচ্ছি, একটু বেশি দিচ্ছে কারণ আমার বরের ডিম বেশ পছন্দ। এবার সবাইকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা দেখেন বাসায় বসে, আমি আবিদের কথাই বলি, ও বাসায় বসে খেতে চায় না, কিন্তু কোথাও গেলে ও আবার মানে অনেক এনজয় করে খাবারটা খেতে চায়। তো সবাইকে খাবার দিয়ে দিলাম, এবার আমিও নিয়ে নিচ্ছি। এই যে 2 পিস মাছ নিলাম, কেন বলুন তো, কারণ মসুসোনাকে আমি খাইয়ে দেবো সেই জন্য। আর এখানের মাছ ভাজা হোক আর যাই হোক, এখানকার সব থেকে যেটা মজা ছিল, মানে যেই খাবারটা সব থেকে বেশি মজা ছিল, সেইটা হলো ভর্তা। এখানে যে ইলিশের লেজটা ভর্তা করেছে, এই স্বাদ বোধহয় আমি ভুলতে পারবো না, এতটা মজা হয়েছে কি বলবো, খুবই মজা হয়েছে। তার থেকে ইলিশ মাছের ফ্রাইটা তেমন ভালো লাগেনি, কিন্তু ইলিশের ভর্তাটা দারুণ ছিল। এপাশে মুজাহিদকেও হাতে ভাত দিয়ে দিয়েছি, বলেছি বাবা খাও, এখানে যদি না খাও এখানকার আঙ্কেলরা কিন্তু তোমাকে বকা দিবে। তো সেই জন্য সেও নিয়েছে। এভাবে তাকে যদি একটু অন্য লোকদের ভয় দেখানো যায়, তাতে করে সে আর কি ট্রাই করে, মানে বাহিরের লোকদের মুজাহিদ ভয় পায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, খাবারের লিস্ট চলে এসেছে, এবার আমাদের যাওয়ার পালা। তো আমরা এবার বের হয়ে যাচ্ছি। এই ছিল আমাদের এখানকার এনজয় করার একটা ব্লগ। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।